সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমাদের হেসেলে আজকে কত কিছু হয়েছে, বেগুনি, পোস্ত, ডাল শুক্তানি, ভাজা, অনেক কিছু। এর মধ্যেই সবথেকে মজার একটা রেসিপি, যেটা খুব পুরনো, খেতে দুর্দান্ত, দিদিমা ঠাকুমা ছাড়া কারোর হাতেই খাননি। চলুন তাহলে আমরাও শিখে নিই এই রান্নাটা ঝটপট। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম কড়াইয়ের মধ্যে, দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটুখানি রসুন ফোড়ন। রসুনটাই কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে যাতে করে পুড়ে না যায়, আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। আর এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, যেহেতু তরকারি পরিমাণটা অনেকটা, বুঝতেই পাচ্ছেন, ডিস্ট্রিবিউট করা হবে। আর এটা কিন্তু দুর্দান্ত, প্রত্যেকে প্রচুর প্রশংসা করেছে এই রেসিপিটা খেয়ে। আর এখানে দিয়েছি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু ছোটো চিংড়িটাই ঠিক আছে, আমি এখানে ছোটোর থেকে একটু বড় সাইজের চিংড়ি ব্যবহার করেছি। এই চিংড়িটাই এই রেসিপির জন্য পারফেক্ট। তো আপনারাও এই চিংড়ি দিয়ে বা বড় চিংড়ি দিয়ে চাইলেও করতে পারেন। চিংড়ি মাছ যে কতটা মজা সে তো আমরা প্রত্যেকে জানি, আর এমন কেউ নেই যে চিংড়ি মাছ পছন্দ করে না। তো তাহলে চলুন চিংড়ি মাছটা ভেজে নেবো। হ্যাঁ, তবে চিংড়ি মাছ বেশি ভাজা চলবে না। চিংড়ি মাছ সবসময় হালকা ভাজবেন, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে মোটেও ভালো লাগে না। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু কালারটা সুন্দর হবে, আর দর্শনে ভোজো না, ওই ব্যাপারটা যে কাজ করে সেক্ষেত্রে। তাহলে চলুন এবারে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিই। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি, সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু কষিয়ে নিতে হবে, হালকা করে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে রান্নাটা কিন্তু খুব সোজা, খুব ইজি, বেশি ঝামেলা নেই, ঝপাঝপ হয়ে যায়। তবে এত সামান্য মশলা দিয়ে যে এত সুন্দর রান্না, চিন্তা করার বাইরে। আর এবারে দিয়ে দিলাম আলু, সেটাকে আমি ঝিরিঝিরি আলু ভাজার মতো করেই কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সে রেসিপিটা আমি প্রেজেন্ট করছি, যাতে আপনাদের সময়টাও বাঁচে আর ভালোও লাগে দেখতে। তো এখানে আমি আলুটা কিন্তু ভাজার মতো কেটেছি একটু বড় করে। এবারে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে। খুবই ইজি, খুবই সিম্পল একটা রেসিপি, হয় দুর্দান্ত খেতে। তাহলে চলুন, যারা চচ্চড়ি বা চিংড়ি মাছের তরকারি পছন্দ করেন, এই রেসিপিটা আপনাদের জন্য। এরপরে দিয়ে দিলাম বেগুন, মানে বুঝতে পারছেন কতটা মজার হতে চলেছে। বেগুনটা কিন্তু আলুর মতোই কেটেছি, তবে একটু চওড়া কেটেছি যাতে বেগুন তো তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই সব রেসিপি কিন্তু পুরনো দিয়ে দিদিমা ঠাকুমারা ছাড়া কেউ খাওয়াতে পারবে না, আর কোনো সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত মনে হয় না রেসিপিটা দেওয়া হয়েছে। এরপরে যেটা দিলাম সেটা হয়ে গেল কলমি শাকের ডাঁটা, যেটা আমরা ফেলে দিই, একেবারে ঠিক শুনেছেন, এই ডাঁটাটা কিন্তু আমরা কেউই খাই না, ইভেন আমিও জানতাম না। তো এটা আমার দিদির থেকে শেখা রেসিপিটা, দিদি বলুন বা বোন বলুন, যাই হোক। তো এখানে সেই দিদির থেকেই শেখা এই রেসিপিটা, ঠাকুমার থেকে আমি শিখিনি, কারণ ঠাকুমাকে তো চোখেই দেখিনি। তো যাই হোক, দিদির থেকেই শিখলাম। আর এখানে কলমি শাকের ডাঁটাটা দিয়েও মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম ঝিঙে। এই সামান্য 3-4টে সবজি দিয়ে যে এত মজার রেসিপি, এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তরকারিটা মাখা মাখা মতো হয়। তবে খুব বেশি নাড়াবেন না, তাহলে সবজিগুলোকে দেখতে পাওয়া যাবে না কী দিয়ে কী হয়েছে। তো গেটআপটা রাখার জন্য কিন্তু একটু হালকাভাবে নাড়াচাড়া করে অল্প একটু চাপা দিয়ে দিয়ে করবো, এতে কোনো রকম জল দেবো না। ঝিঙের যে জল বেরোবে তাতেই কিন্তু পুরো তরকারিটা হয়ে যাবে। আর এটা খেতে এতটাই মজার, একবার না খেলে বুঝবেন না, সব ছেড়ে কিন্তু এটাই খেতে লাগবে। তো আমরা অনেকেই খাবারটা ডেলিভার করেছিলাম, আর প্রত্যেকে কিন্তু আবারও খাওয়ার ডিমান্ড করেছে। আর আমি ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি, এত প্রশংসা প্রত্যেকের মুখে শুনেছি। আর আমাদের হেসেলে এত কিছুই রান্নাবান্না হয়, বাঙালির হেসেল দিয়ে আমাদের হেসেলের নাম। তাহলে আপনাদের কেমন লাগলো জানাবেন। বাই অ্যান্ড টেক কেয়ার। রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে